এবার সূরা ফাতিহা আপনার শেষ হয়েছে, এবার আপনাকে কি পড়তে হবে? অন্য একটি সূরা আমিন বলা শেষ হয়েছে, এবার আপনাকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। দলিল আবু দাউদের 88 নম্বর হাদিস। অন্য সূরা পড়তে গেলে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এখানে কান খাড়া করার আমি দুটি কথা বলবো। সূরার মাঝখান থেকে যদি পড়েন, সূরা ফাতিহা শেষ হয়েছে এবং একটা সূরা পড়তেছেন, আপনি পড়তেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদি সূরা মাউন যদি এর মাঝখান থেকে পড়েন, তাকে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝেছেন তো? আর এই সূরার শুরু থেকে যদি পড়েন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাহলে কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আউযু বিল্লাহ নয়, সূরার প্রথম থেকে পড়লে শুধু বিসমিল্লাহ, আর সূরার মাঝখান থেকে পড়লে আউযু বিল্লাহ, তখন আর বিসমিল্লাহ নয়। মনে হয় বোঝাতে পেরেছি। এরপরে আপনার সূরার মাঝখান থেকে পড়তেছেন, সূরা ফাতিহা পড়ার পরে, তাহলে আপনি আউযু বিল্লাহ দিয়ে শুরু করলেন, ওই সূরা পড়লেন। পড়ার পরে এবার আপনি কোথায় যাবেন? রুকুতে যাবেন। রুকুতে যে এবার কিছু কথা, রুকুতে যাবেন, ওই যে মনে আছে তো, কান বরাবর কাঁধ বরাবর কি উঠবে? হাত উঠবে। যত বড় হাত তুলবেন তত বড় 10 নেকি হবে, 10 নেকি থেকে 700 গুণে বৃদ্ধি করা হবে। আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। সুন্নাহ অনেক গুরুত্বপূর্ণ। সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন, এটা প্রত্যেকটি ইবাদতের ভিতরে কি আছে? সুন্নাহ। সুন্নাহ ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না, ওই ইবাদত সুন্দরও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ রেখে আপনি ইবাদত করবেন শুধু আল্লাহটা নেই, তাহলে আল্লাহকেও চিনতে পারবেন না, ভুলে ইবাদত করবেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করি। এবার রুকুতে যাবেন, হাত কান বরাবর কাঁধ বরাবর। এবার যাবে হাতের আপনার আঙ্গুলগুলো আকাশের দিকে থাকবে, এবার জমা থাকবে, ফাঁকা থাকবে না, জমা থাকবে। কি থাকবে? জমা থাকবে। আল্লাহু আকবার বলে আপনি চলে গেলেন কোথায়? রুকুতে গেলেন। এবার রুকুর দোয়া হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। যদি আপনি 3 বার পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব কি এরকম সময় দেয় আপনাকে? কিছু মুসল্লিকে আমি দেখি মাঝে মাঝে একটু সালাত পড়ি, আমি মুয়াজ্জিনকে আগে দেই, আমি একটু পরে মুক্তাদি হই। কিছু মুসল্লি কি যে পড়ে, ওদের কি পড়তেছে নিজেই বোঝে না কি পড়তেছে। আরে সুবহান কি বলে সুসু শোনা যায়, আর কিছু শোনা যায় না। এই সালাত হবে? এত সহজ মনে করলেন? কিছু ইমামগুন বলেছে আপনার সুবহানা রাব্বিল আযীম এটা পড়া ফরজ, কিছু ইমামগুন বলেছে এটা ওয়াজিব। তো ওয়াজিব তো ফরজের কাছে কাছে, যেটা ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়। যে তাসবিহ ছুটে গেলে কি দিতে হয়? সাহু সিজদা দিতে হয়। তো এবার আপনি পড়তে হবে সুবহানা রাব্বিল আযীম। মহা পবিত্র উঁচু আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করছি। কে সে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার রুকুতে যে এত দোয়া আছে, রুকুতে কত দোয়া আছে? সুবহানা রাব্বিয়াল আযীম। একটা হাদিস আমি বলে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সালাতে দাঁড়াচ্ছেন আল্লাহর নবীর সাথে। রাতের সালাতে দাঁড়াচ্ছেন, তিনি প্রথম রাকাতে তিনি পড়ছেন সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা। রাতের সালাত আপনার সূরা বাকারা মনে হয় 100 আয়াত পড়ে তিনি রুকুতে যাবেন। তিনি আর রুকুতে গেলেন না, সূরা বাকারা শেষ করছেন। তখন তিনি বললেন যে মনে হয় সূরা বাকারা শেষ করে তিনি রুকুতে যাবেন। হাদিসের বিশাল বড় কথা আমি বলছি। তারপরে তিনি সূরা বাকারা শেষ করলেন, কিন্তু রুকুতে গেলেন না, তিনি সূরা ইমরান ধরলেন। কি ধরলেন? সূরা ইমরান ধরলেন। তো তখন তিনি বলছেন সূরা ইমরানে মনে কিছু আয়াত পড়ে, সূরা ইমরান 200 আয়াত, সূরা বাকারার 286 নম্বর আয়াত তিনি পড়লেন। তখন সূরা কিছু পড়ার পর মনে মনে সূরা ইমরান শেষ করবে, তিনি রুকুতে যাবেন, কিন্তু তিনি রুকুতে গেলেন না, সূরা ইমরানও শেষ করলেন। কয় রাকাতে? 1 রাকাত, প্রথম রাকাতে, রাতের সালাতে বলছেন। তারপরে তিনি আবার সূরা নিসা ধরলেন। কত ভালো করে বুঝেন। তিনি সালাত শেষ করলেন, শেষ করে তিনি রুকুতে গেলেন। কোথায় গেলেন? সূরা নিসা শেষ করে কোথায় গেলেন? রুকুতে গেলেন। তখন তিনি দাঁড়িয়ে ছিলেন, ততক্ষণে তিনি রুকুতে ছিলেন। এমনি তার পাপ হলেনি, তার ইবাদতে আল্লাহ এমনি সন্তুষ্ট নেই। আমরা টুকুর টুকুর করে রুকু সিজদা করে
আপনি যে বাসায় সালাত পরে আপনি বাসায় টিভির সামনে বসে থাকে, এই সালাত জান্নাতে নিয়ে যাবে? আর যে সালাত দুনিয়াতে কোনো উপকারে আসে না, সেই সালাত জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? আমি মানে বুঝাতে পারিনি। যেই সালাত দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে পারে না, সেই সালাত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে কেন? কথা কি আমার বুঝেছেন? তিনি রুকুতে গেলেন, রুকুতে ততক্ষণ থাকলেন। তিনি বলছেন আমি শব্দ পেলাম, তিনি একটাই দোয়া বারবার পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আযীম। যতক্ষণ তিনি দাঁড়ানো ছিলেন ততক্ষণও তিনি কি ছিলেন? রুকুতে ছিলেন। তাই এতক্ষণ শুধু একটাই দোয়া পড়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে কতবার বলেছেন? আপনার হুজুর যে বলেছে 3 বার পড়তে হবে, আপনার হুজুর যে বলেছে 5 বার পড়তে হবে, আপনার হুজুর বলেছে 7 বার, সবগুলো মিথ্যা। যতবার পড়তে পারেন, যতবার, সর্বনিম্নে একবার পড়তেই হবে। এই একবার থেকে যতবার পড়তে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এটা। তারপরে যখন সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন এই সূরা নাযিল হয়েছেন, সেদিনের পর থেকে তিনি এই দোয়া করেছেন রুকু এবং সিজদায়, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমাকে কি করে দাও? আমাকে তুমি মাফ করে দাও। তিনি রুকুতে পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাসর নাযিল হওয়ার পর থেকে তিনি রুকু সিজদায় এই দোয়া ছাড়তেন না। মানে কথা বুঝতে পারিনি। তো হে আমাদের প্রতিপালক আল্লাহ, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, হে আল্লাহ আমাকে তুমি কি করে দাও? মাফ করে দাও। এবার তিনি রুকুতে আরো পড়েছেন, আল্লাহুম্মা লাকা রাকাআতু রাবিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশিআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি। তিনি পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ তুমি, হে আল্লাহ আমি তোমার জন্য রুকু করছি। কার জন্য? আমি তোমার জন্য রুকু করছি, একমাত্র আমি তোমার প্রতি ঈমান এনেছি। দেন তার দোয়ার ভাষাগুলো দেখেন, ঈমান এনেছি, একমাত্র আমি তোমার উপরই ঈমান এনেছি, একমাত্র এই জমিনে শুধু তোমার সামনে মাথা নত করেছি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি আমি। তারপরে তিনি বলছেন আমার কর্ণ, চোখ, মস্তিষ্ক, হাড় হাড্ডি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তুমি আমার কানে নূর দাও, চোখে নূর দাও, অন্তরে নূর দাও, হাতে নূর দাও, পায়ে নূর দাও, শরীরের যত হাড় হাড্ডি আছে সব জায়গায় নূর দাও। তুমি যদি নূর না দাও তাহলে আমি অন্ধ করে হাবুডুবু করবো। কথাই বলতেন, বলেন তো, রুকুতে বলতেন। আপনার হুজুর যে কি পড়ে সালাতে আল্লাহ ভালো জানে, এতগুলো দোয়া। এরপরে তিনি বলতেন, রুকুতে পড়তেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার নিকটে ক্ষমা চাই, তোমার নিকটে আমি তওবা করি। কথাই বলছে, তওবা করার জন্য আলাদা হাত তুলতে হবে। কথাই তওবা করতেছে, সালাতে তওবা করতেছে, এগুলো সব রুকুর দোয়া পড়তেছে আমি। তাহলে রুকুতে এত দোয়া আছে, রুকুতে এত দোয়া আছে, তাহলে রুকুতে আপনি বেশি বেশি এই দোয়াগুলো কেন? রুকুর দোয়া অনেকগুলো আছে, রুকুর দোয়া। একসময় তিনি বলছেন সুবহানাকা রাব্বি ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ তোমার পবিত্রতা সহকারে আমি পবিত্রতা বর্ণনা করছি, হে আমার প্রতিপালক আল্লাহুম্মা ইগফিরলি, আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। যদি আপনি কিছুই না পারেন আপনি বলেন আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আরে আরবি পারেন না, বাংলা বলেন আল্লাহুম্মা ইগফিরলি, মানে বলতেছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দেন। হুজুর যে আপনাকে বুঝিয়েছে বাংলা দিয়ে কিছু বলা যাবে না, এ কথা সঠিক নয়। কিভাবে? আচ্ছা আপনি বলছেন আরবি দিয়েই বলতে হবে, আরবি দিয়েই বলতে হবে, আপনার কথার যুক্তি দিচ্ছেন আপনি। আচ্ছা যখন সালাতে আপনি দাঁড়াচ্ছেন, একজন মুসল্লি হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে একটু জোরে কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছেন। এখন আপনি কি বলবেন? হবে? সালাত নষ্ট হয়ে যাবে, কারণ এটা তো আরবি দিয়ে বলছেন।
এ বলছে আলহামদুলিল্লাহ, আপনি বলছেন ইয়ারহামুকাল্লাহ, মানে বলছেন না এটা আরবি না? এটা আরবি তো, বাংলা হচ্ছে আপনি কি তার প্রতি কি করেন, রহম রহম করেন। আপনি বলছেন যে আপনি আরবিতে বলছেন ইয়ারহামুকাল্লাহ, এটা তো আরবি বললেন, কিন্তু সালাত নষ্ট হবে কেন? কারণ এই দোয়াটা আপনি মানুষের জন্য করছেন। কোথায়? সালাতে করছেন, আর হবে না। মানুষকে ইন্ডেক্ট করে, মানুষকে লক্ষ্য করে পড়ছেন আপনি। কাকে? ও হাসি আলার উত্তর দিচ্ছেন আপনি। আর কথা মনে বুঝতে পারিনি, কিন্তু যখন সালাতে আমি পড়াচ্ছি, সালাত 1 রাকাতের জায়গায় 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে গেছে। এখন পিছন থেকে একদিন মুক্তাদি বলছে সুবহানাল্লাহ, এটাই সহিহ বুখারী হাদিস 1203 নম্বর হাদিস। কি বলবে? সুবহানাল্লাহ। এবার থেকে সালাত নষ্ট হবে? কারণ তিনি কার পবিত্রতা বর্ণনা করেছেন? আল্লাহ। এর দ্বারা আমি আপনাকে বোঝাই, যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ আপনি বাংলা দিয়ে নিজের বুঝ অনুযায়ী আপনি বলেন, তখন আপনাকে নিয়ত থাকতে হবে আমি কার সাথে কথা বলি। কার সাথে কথা বলি? আল্লাহর সাথে। পৃথিবীর ব্যাপী চ্যালেঞ্জ থাকলে কোনো হুজুর প্রমাণ দিতে পারবে না জায়েজ। অতএব আপনি কার সাথে আপনাকে নিয়ত থাকবে কি? আর আরবি দিয়ে যদি দোয়া করেন, যদি আপনার লক্ষ্য থেকে কোনো ব্যক্তির প্রতি, তাহলে সালাত হবে না। বুঝতে পারেন আমি? তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া করে বলেন। তিনি পড়ছেন, সালাতে পড়ছেন যে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, রুকুতে পড়ছেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াগুলো তিনি রুকুতে পড়ছেন। তাহলে এটা রুকুর দোয়া। মুসলিমের হাদিস 976 নম্বর হাদিস, সবগুলো রুকুর দোয়া। তিনি রুকুতে একদিন পড়ছেন, রুকুতে দোয়া করছেন, আল্লাহুম্মা আউযু বিরিদাকা ওয়া মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উসি সানা আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। মুসলিমের হাদিস 977 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আমি তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টি চাই। কোন জায়গায় পড়ছেন? রুকুতে পড়ছে। আমি তোমার অসন্তুষ্টি থেকে কি চাই? সন্তুষ্টি চাই। এবং আমার দোয়া পড়তেছে যে হে আল্লাহ, আমি আপনার রাগান্বিত থেকে বাঁচতে চাই, আশ্রয় চাই, তোমার শাস্তি থেকে তোমার শান্তি চাই। কি চাই? শান্তি চাই, স্বস্তির থেকে আশ্রয় চাই। আমি তোমার নিকট তোমার আশ্রয় প্রার্থনা করি, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তুমি ছাড়া জমিনে এবং আসমানে, আকাশে, জান্নাতে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। আমি তোমার কাছে আশ্রয় চাই। তোমার প্রশংসা সহকারী, তোমার প্রশংসার হিসাব করা আমার সম্ভব নয়। তুমি কত প্রশংসিত, তুমি যত চাও তোমার তত প্রশংসা, তুমি যত চাও তোমার তত প্রশংসা। তবে আমার একটা চাওয়া, তুমি আমাকে মাগফিরি, মাফ করে দাও। কি বলেন তো? আমাকে কি করে দাও? মাফ করে দাও। তুমি নিজে তোমার যেরূপ প্রশংসা বর্ণনা করেছো, ঠিক ওই রকম তুমি প্রশংসিত। আমি তোমার প্রশংসার ওই রকম বর্ণনা দিতে পারি না। তুমি যেভাবে নিজেকে ব্যবহার করেছো, তোমার গুণ ব্যবহার করেছো, প্রশংসা করেছো, ওই রকম আমি তোমার প্রশংসা করি। তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও, রুখে দাও। হুজুর মুক্তাদি সাহেব, সম্মানিত মসজিদের মুসল্লি, কিছু চাইতে হলে কোথায় চাইতে হবে? সালাতে চাইতে হবে। আল্লাহর কসম, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, যে কোনো পৃথিবীর সম্মুখীন বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত, সুন্দর করে 2 রাকাত সালাত যদি পড়েই দেখেন না, বিপদ কোথায় থাকে? যদি আপনি চাওয়ার মতন করে চাইতে পারেন, যদি আপনি চাওয়ার মতন করে চাইতে পারেন, আপনার সালাতে তো ধৈর্যই নেই। আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর সালাতে কি করো? ধৈর্য ধারণ করো। সেই ধৈর্য কোথায়? কথা বলে না মনে হয়। ঘন্টা ঘন্টা কথা বলেন আপনার বিজনেসের সাথে, অথচ সালাতে আপনার এত তাড়াহুড়া কেন? কি বলতে চাচ্ছেন? প্রত্যেকটি কথা রেকর্ডিং হচ্ছে। সূরা কাফ খুলবেন, 18 নম্বর আয়াত খুলে দেখবেন। সূরা কাফ 50 নম্বর সূরা, আপনি খুলে দেখবেন। এই জমিনে এসেছেন সবচেয়ে বেশি কার সাথে কথা বলতে হবে, অথচ আপনি আজকে থেকে ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন কার সাথে বেশি কথা বলেছেন। যদি আল্লাহ ধরে ফেলে কি হবে? কথা বেশি বলেন, আপনাকে আমি বলতে নিষেধ করি,
মাঝে মাঝে একটু পড়েন সুবহানাল্লাহ, তাহলে ওই কথার প্রাপ্যের নেকিতে পূর্ণ হবে। কথা বুঝেননি? আলহামদুলিল্লাহ। ইস্তিগফার পড়েন, বেশি কথা পড়ার পরে কি পড়েন? ইস্তিগফার করেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি অনেক কথা বলে ফেলেছি। বেশি বেশি ইস্তিগফার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জীবনে বেশি ইস্তিগফার থাকবে কাল কিয়ামতের দিন সে হাসি মুখে জান্নাতে প্রবেশ করবে। তো বেশি বেশি ইস্তিগফার করেন। তো রুকুর দোয়াই তো আমি শেষ করতে পারি নাই, আর তো সেজদায় কখন যাব? রুকুর এত দোয়া আছে, 13টি দোয়া আছে রুকুর। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবী স্বপ্নে দেখতেছে যে তিনি সালাত পড়তেছে গাছকে সামনে রেখে, গাছের আড়ালে। তিনি সেজদায় রুকু করছেন, তার সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা, তার সাথে সাথে সেও রুকু যাচ্ছে। কোথায় যাচ্ছে? তার সাথে সাথে গাছটাও কি করতেছে? সেজদা করতেছে। রুকু নয়, সেজদা করতেছে। তার ওটা তেলাওয়াতের সেজদা। এটা কিসের সেজদা? তেলাওয়াতের সেজদা। তেলাওয়াতের সেজদায় তিনি পড়তেছেন। এই সাহাবী বলতেন, আমি পড়লাম যে সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া সাক্কা সামা'ু ওয়া বাসারু বিহাওলি ওয়া কুওয়াতি, তেলাওয়াতের সেজদা। তো দেখি যে গাছটাও ওই দোয়াই পড়ছে। কি পড়ছে? গাছটাই ওই দোয়া পড়ছে। এই ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পেশ করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইবনে আব্বাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বলছেন, তো তখনই আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াতের সেজদা পড়লেন, সঙ্গে সঙ্গে তিনি আবার সেজদায় পড়ে যে ওই দোয়াটা পড়লেন, যে দোয়াটা গাছটা পড়েছে। কি বুঝলেন? তার মানে দলিল আছে। সে এখানে কি দোয়া করেছিলেন? গাছটি দোয়া করতেছে, গাছ দোয়া করতেছে। যে সাহাবী এসে বলছেন গাছ দোয়া করলে আর কিছু কথা বললো কি, যে আল্লাহ যেমন তুমি তোমার বান্দা তুমি কবুল করে নিয়েছো, সেভাবে তুমি আমাকে কবুল করে নাও। আমার এই সেজদাটা তুমি তোমার কাছে গচ্ছিত রাখো, এই সেজদার বিনিময়ে তুমি আমাকে নেকি দান করো। কথা বুঝেননি? সেই দোয়া আপনার মুখ থেকে বের হবে নয়। আমার সালাতে খুব তাড়াহুড়া, এত তাড়াহুড়া যার কোনো শেষ নেই। আমার সালাত কেমনে আল্লাহর কাছে যাবে? সালাত দিয়ে তো কিছু চাইতে হবে, সালাত দিয়ে আপনাকে কিছু বলতে হবে। সেই সালাতে এত তাড়াহুড়াতে সালাত হয় না। কিছু বলার চেষ্টা করেন। যেহেতু ইমামের পিছে আপনি সালাত পড়েন, ইমাম যতটুকু আপনাকে সময় দিয়েছে ততটুকু আপনি পড়ার, যতটুকু সময় পান ততটুকু আপনি বলেন। আল্লাহর কাছে চাওয়ার মতন চান, আল্লাহ ক্ষমাশীল। আপনি বলেন, বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি আসরারতু ওয়া আলানতু, হে আল্লাহ আমি যা প্রকাশ্য করেছি, যা গোপনে করেছি তুমি মাফ করে দাও। পারবেন না? বেশি বেশি পড়েন। আরবি না পারেন বাংলা বলে, আরবি না পারেন বাংলা বলেন যতটুকু ইচ্ছা। 2 রিকাত সালাতে আপনি ঠেকে দেন। 2 রিকাত সালাতে আপনি জান্নাতের জন্য যথেষ্ট, নাজাতের জারিয়া। এই জন্য আপনি আমাদের একটা আপনার বিদ্বান, তিনি মারা গেছে, দেলাওয়ার হোসেন সাইদি, তার বক্তব্য পাবেন। তিনি প্রায় একটা কথা বলতেন এবং বলতেন, আমার জীবনে যত সালাত পড়েছি, তুমি এত সালাত না, আমার 2 রিকাত সালাত, জীবনে যত সালাত আছে এর ভিতরে 2 রিকাত সালাত তুমি কবুল করো। কারণ হাদিসের ভিতরে এসেছে, কারো জীবনে, পুরো জীবনের ভিতরে যে 2 রিকাত সালাত কবুল হয়ে যায়, এই 2 রিকাত সালাতই তাকে নাজাত দেবে, জান্নাত হবে। কারণ আপনাকে সেভাবে পড়েন। কারণ 2 রিকাত সালাত কোনোদিন পড়ছিলেন যে আমি শুধু সেই দিনে আল্লাহর দিকে ধ্যান দিয়ে খুশি খুশির সাথে, এক খেয়ালের সাথে, মনোযোগ দিয়ে, শয়তান আমার মন কেড়ে নেয়নি, আমি এক ধান্দা দিয়ে সালাত পড়েছি, এক খেয়ালে সালাত পড়েছি। পারেছেন? আপনার সাথে চ্যালেঞ্জ থাকলে আজ থেকে আপনি মরার আগ পর্যন্ত পড়ে দেখবেন, পরে একটু দেখান না কেমন পারেন। এই যে দেখবেন 2-1 মিনিট ধ্যান আছে, তারপর দেখবেন মন কোথায় যে কোন বিজনেসে গেছে, জীবনে দেখো মনে ছিল না, তো সেখানে নিয়ে গেছে শয়তান, কেড়ে নিয়ে গেছে। আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আমরা শুধু রুকু পর্যন্তই থাকলাম, আর কথা আমি বাড়াবো না। যতটুকু বললাম আল্লাহ তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। আমল হাদিস আপনার চোখের সামনে স্পষ্ট, আপনি শুধু মানেন, আমল করার চেষ্টা করেন। জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন নাই, চাপে বা কোনো ফেতনার কারণে, কোনো কারণে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার বিধানের কাছে, তোমার কাছে আত্মসমর্পণ করেছি এবং করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার নাই কোনো শক্তি তোমার শক্তি ছাড়া, এই কথার উপর যদি মারা যান, জান্নাত হবে। আমল করতে পারেননি, কি কারণে? উহুদ পাহাড়ের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এক ইহুদি এসে বলছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এক ইহুদি এসে বলছে, আমি যদি এখন জিহাদ করতে যাই তাহলে কি জান্নাত পাবো? ও কি সালাত পড়েছে? তো ঈমানই আনেনি। তখন বলছে, হ্যাঁ তুমি জান্নাত পাবে, তোমাকে ঈমান আনতে হবে। তখনই তিনি আপনার কালেমা শাহাদাত পড়ে ঈমান আনলেন এবং আপনার জিহাদ করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাই আশ্চর্য তার জীবন, একটা ধন্য জীবন, যে উজিরা বি কলিল, তার আমলটা কম, তার আমল কি কম, উজিরা বি কাসীর, কিন্তু তার পুরস্কারটা বিশাল। তো সালাত পড়েনি কোনোদিন, তো সালাত পড়েই নেই। এক ইহুদি বাচ্চা, সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন খেদমত করতেন, সেবা করতেন, যত্ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন সে বাচ্চাকে পায় না, ইহুদি বাচ্চা অসুস্থ, আমি বলেছি বহু আগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটাকে আমি দেখি না, সে কই? তার কাছে খবর আসলে সে অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় পড়ে আছে, কাতর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তাকে দেখতে গেলেন। দেখে বলছে যে, হে বনাইয়া, হে বৎস, হে গোলাম, তুমি এদিকে তাকাও, তুমি শুধু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তুমি ইহুদি, ঈমান আনে নেই, তুমি কালিমা পড়ো। তখন তিনি তার বাবার দিকে তাকে থাকে, ইহুদির বাচ্চা ইহুদির দিকে তাকে থাকে, বাবার দিকে থাকে, কি করবো, ঈমান আনবো? তখন তার বাবা ছিল এরকম বলছে, হে আমার বৎস, হে আমার ছেলে, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে সে কথার ডাকে সাড়া দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়লেন। তখন তিনি বলছেন, আলহামদুলিল্লাহ আন কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, কি তার জীবন ধন্য। এই কিছুক্ষণ আগে সে জাহান্নামের দরজায় ছিল, এখনই সে কালেমা পড়ার কারণে সে জান্নাতে চলে গেল। সালাত পড়েছে, কার কাছে আত্মসমর্পণ করেছে? আল্লাহর কাছে। কিন্তু তার ভিতরে পূর্ণাঙ্গ ঈমান ছিল। আপনার ভিতরে তো মুনাফিকই আছে, আশহাদু আল্লাহ ঠিকই পড়েছেন, কিন্তু তাগুতের গোলামি করতে জীবনই শেষ। কথা হাঁচা নেমেছে। আরে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকই বলেছেন, কিন্তু আপনি শিরিক বেদাত দিয়ে ব্যক্তি পুজো, ইমাম পুজো, সমাজ পুজো, কত রকমের পুজো, অথচ আপনার জন্য মাপকাঠি হচ্ছে তরিকা, সবচেয়ে অনুসরণীয় ব্যক্তি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া জমিনের কোনো ব্যক্তি অনুসরণীয় হতে পারে না। অথচ তার অনুসরণ বাদ দিতে আপনি মাযহাবের দোহাই দিয়ে, ব্যক্তির দোহাই দিয়ে, ইমামের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে আপনার জীবনটা চলে গেল। এই জীবন নিয়ে আপনি কবরে নাজাত পাবেন, আর মৃত্যু দিতে আটকে যাবেন। যখন মালাকুল মউত চলে আসবে তখনই আপনি আটকে যাবেন, আর কবর তো বহুদূরের কথা। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। যতটুকু বলছি আল্লাহ আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। আল্লাহ।